আজকে আমাদের টপিকস হচ্ছে প্রিন্যাটাল স্ক্রিনিং অ্যান্ড ডায়াগনোসিস। এই টপিকসটা খুবই ইম্পর্টেন্ট। সব পরীক্ষাতে এই টপিকস থেকে কোশ্চেন আসে এবং আমাদের এটা জানতে হবে। আরেকটা বিষয় হচ্ছে প্রেগনেন্সিতে মায়ের হেলথ যেমন ইম্পর্টেন্ট, ঠিক তেমনি বাচ্চার হেলথও আমাদের কাছে ইম্পর্টেন্ট। সেই জন্য এই প্রিন্যাটাল স্ক্রিনিং অ্যান্ড ডায়াগনোসিসটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস। সো টপিকস শুরু করার আগে আমরা কী কী জিনিস এখানে থেকে পড়বো সেটা আগে জেনে নিব। আমরা অনেকগুলো সোর্স একসাথে মিলিয়ে হচ্ছে এই টপিকসটাকে কাভার করব। প্রথমত হচ্ছে জিটিজি থেকে কেয়ার অফ সেল ফ্রি ফিটাল ডিএনএ, এটার ফার্স্ট এডিশনটা পাবলিশ হয়েছে, বাট কমপ্লিট গাইডলাইনটা এই মাসের মধ্যে চলে আসার কথা। তারপর হচ্ছে কোরিওনিক ভিলাস স্যাম্পলিং অ্যান্ড অ্যামনিওসেন্টেসিস। তো আরেকটা সোর্স হচ্ছে এনএইচএস ফিটাল অ্যানোমালি স্ক্রিনিং প্রোগ্রাম হ্যান্ডবুক। তো এখানে আমাদের কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে, এটা আমাদের দেখতে হবে। তারপরে আছে টগ আর্টিকেলের মধ্যে 2023-তে আছে প্রিন্যাটাল জেনোমিক টেস্টিং ফর আল্ট্রাসাউন্ড ডিটেক্টেড ফিটাল স্ট্রাকচারাল অ্যানোমালি। 2023-এর আরেকটা টগ আছে pitfalls of prenatal diagnosis associated with mosaicism। 2016-তে একটা টগ আছে prenatal diagnosis in the modern era। 2019-এ একটা টগ আছে evaluation of screening for Down syndrome। 2015-তে একটা টগ আছে applications for cell free fetal DNA testing beyond common aneuploidy। এখানে এই প্রত্যেকটা টগে কিন্তু আলাদা আলাদা টপিক, সো এই সবগুলো থেকে ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো পড়তে হবে। তারপর আসেন ওজেএসবি। আমরা ওজেএসবি হাই রিস্ক প্রেগনেন্সি প্রোটোকল 2025, এখানে আছে স্ক্রিনিং ফর কনজেনিটাল অ্যানোমালি। আমরা আজকে এই সবগুলোই দেখব আমাদের জানার জন্য, প্লাস এক্সামের জন্য এই সবগুলোই আমাদের ইম্পর্টেন্ট, এবং এক্সামে কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসে সেগুলো আমি দেখিয়ে দিব। এটা হচ্ছে আমাদের আজকে পড়ার বিষয়। এখন আসেন প্রথম থেকে একটু সিম্পল কিছু জিনিস জেনে নিই। সেটা হচ্ছে প্রথমে আমরা জানবো প্রিন্যাটাল টেস্ট কি কি আছে। দুই ধরনের আছে, একটা হচ্ছে ইনভেসিভ, একটা হচ্ছে নন ইনভেসিভ। সো ইনভেসিভের মধ্যে আছে কোরিওনিক ভিলাস স্যাম্পলিং, অ্যামনিওসেন্টেসিস, আছে কর্ডোসেন্টেসিস, তারপর আছে ফিটাল টিস্যু স্যাম্পলিং।
নন ইনভেসিভের মধ্যে আছে ফিটাল ডিএনএ ইন ম্যাটারনাল সিরাম। সো আমাদের ওভারঅল আমাদের গোলটা কি? আমাদের গোল হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ফিটাল ডিএনএ। কিছু কিছু কেসের মধ্যে আমরা কি করি, আমরা অ্যামনিওটিক ফ্লুইড এবং প্লাসেন্টাল টিস্যু, ফিটাল টিস্যু এগুলো দেখি। সো এখানে আমরা কি কি করতে পারি? ক্যারিওটাইপিং, ফিশ, ফ্লোরেসেন্ট ইন সিটু হাইব্রিডাইজেশন, এটা হচ্ছে সিএমএ ক্রোমোসোমাল মাইক্রো এসএক্স অ্যানালাইসিস। এই সবগুলো আমরা এখানে এগুলো আমরা করি কিসের জন্য? টু ফাইন্ড আউট এনি ক্রোমোসোমাল ডিসঅর্ডার। ঠিক আছে, সো এটা হচ্ছে জাস্ট শুরুর আগে একটু নর্মাল জিনিস বলে নিলাম যে আমাদের কি কি টেস্ট আছে, নন ইনভেসিভ এবং ইনভেসিভ। ঠিক আছে, প্রথমেই আমরা দেখব ওজেএসবি হাই রিস্ক প্রোটোকলের স্ক্রিনিং প্রোগ্রাম। এটা হচ্ছে আমাদের ওজেএসবি হাই রিস্ক প্রেগনেন্সি প্রোটোকল। সো আমরা হচ্ছে এখানে চলে যাব স্ক্রিনিং প্রোগ্রামে। স্ক্রিনিং ফর কনজেনিটাল অ্যানোমালি। প্রথমে আছে কনজেনিটাল অ্যানোমালিজের ডেফিনিশন। কনজেনিটাল অ্যানোমালিজ মানে হচ্ছে বার্থ ডিফেক্টস, কনজেনিটাল ডিসঅর্ডারস আর কনজেনিটাল ম্যালফরমেশনস। এটা আমরা সবাই জানি। তো কনজেনিটাল অ্যানোমালিজকে আমরা যদি ডিফাইন করি, ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এ স্ট্রাকচারাল অর ফাংশনাল অ্যানোমালিজ that occur during intrauterine life and can be identified prenatally at birth or sometimes may only be detected later in infancy. এটা হচ্ছে কনজেনিটাল অ্যানোমালিসের ডেফিনিশন। এবার আসে ইনসিডেন্সে। এই ইনসিডেন্সগুলো আমরা প্রায় সময় স্কিপ করি, বাট যারা ইন্টারন্যাশনাল এক্সামগুলোতে বসেন তারা অবশ্যই জানেন যে এক্সামগুলোতে তাদের যে ইনসিডেন্সগুলো আছে সেগুলো কিন্তু পরীক্ষায় এক একটা কোশ্চেন। ঠিক আছে, ওখানে ওই ইনসিডেন্সগুলো স্কিপ করার কোনো সুযোগ নেই। এখানে দেখেন 2,40,000 নিউ বোনস হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড মারা যাচ্ছে উইদিন 28 days of birth. Congenital disorders cause the father 1,70,000 deaths of children between the ages of 1 month and 5 years. তাহলে প্রথম মাস থেকে একদম 5 years এর মধ্যে 1,70,000 চিলড্রেন মারা যাচ্ছে। Structural abnormalities occur in approximately 3% of the live births and congenital abnormalities account for 20 to 25% of prenatal death. সো এখানে দেখেন বাংলাদেশে ইনসিডেন্স দেওয়া আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। 2.54% to 4.42% in different studies. The most common severe congenital disorders are heart defects, neural tube defects and Down syndrome. এবার আসেন ক্লাসিফিকেশন। দুই ধরনের ক্লাসিফিকেশন করা হয়েছে, একটা প্রাইমারিলি স্ট্রাকচারাল, প্রাইমারিলি মেটাবলিক। প্রাইমারিলি স্ট্রাকচারালের মধ্যে আছে জেনেটিক অ্যান্ড আদার। প্রাইমারিলি মেটাবলিকের মধ্যে আছে মোস্টলি জেনেটিক। সো ডেফিনিশন দেখলাম, ইনসিডেন্স দেখলাম, ক্লাসিফিকেশন দেখলাম। এবার আসেন স্টেপস অফ স্ক্রিনিং। বুকিং ভিজিটের পেশেন্ট যখন আপনার কাছে আসবে তখন কী কী হিস্ট্রি নিতে হবে, এই হিস্ট্রির উপর ডিপেন্ড করে হচ্ছে আমরা পেশেন্টকে লো রিস্ক এবং হাই রিস্কে ভাগ করতে পারবো। প্রথমেই আমরা জানবো এজ অফ দ্য মাদার। আরসিইউজি অনুসারে 35 বা তার বেশি বয়সে সবাই হচ্ছে, সব প্রেগনেন্ট ওমেনের জন্য আমাদের এই স্ক্রিনিং ইভালুয়েশন দরকার আছে। ঠিক আছে, এবং 40 বা 40 বেশি মানে হচ্ছে এটা হাই রিস্ক ম্যাটারনালিজম। সো এই এজটা বুঝতে হবে যে এইজ অফ দ্য মাদার এখানে কেন ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে 35 ইয়ার্স বা তার বেশি হলে হচ্ছে সবাইকে আমাদের ইভালুয়েশন করতে হবে। আর যদি 40 বা তার বেশি হয় সেটা মানে হচ্ছে হাই রিস্ক মাদার। ঠিক আছে, আরেকটা হচ্ছে কিছু কিছু সোর্সের মধ্যে আছে টুইনের ক্ষেত্রে এই এজটা 31। ঠিক আছে, সেটা জেনে রাখেন। তো এরপরে হচ্ছে বিএমআই, কনসেনগুইনিটি হচ্ছে একদম নিকট আত্মীয়র মধ্যে বিয়ে হলে। ফ্যামিলি হিস্ট্রি অফ দ্য অ্যানোমালাস বিটুইন রিলেটিভস। মেডিকেল হিস্ট্রির মধ্যে আছে ডায়াবেটিস, মেলাইটাস, থাইরয়েড ডিসঅর্ডার। এগুলো আমাদের হিস্ট্রি নিতে হবে যে পেশেন্টের এরকম কন্ডিশন আছে কিনা। ড্রাগ হিস্ট্রি,
ইউজ অফ এনি teratogenic drugs, substance abuse, exposure to infections, torch, exposure to radiation and chemicals. এই হিস্ট্রিগুলো আমাদের পেশেন্ট থেকে নিতে হবে, ঠিক আছে। এই হিস্ট্রি নেওয়ার পরে হচ্ছে আমরা পেশেন্টের রিস্ক অ্যাসেসমেন্ট করতে পারবো, পেশেন্টকে ইনফর্ম করতে পারবো যে কী ধরনের প্রবলেম হতে পারে, এবং পরবর্তীতে হচ্ছে আমরা কাউন্সিলিং করব এই স্ক্রিনিংয়ের ইম্পর্টেন্স সম্পর্কে। সো স্টেপস অফ স্ক্রিনিংয়ের প্রথমে হচ্ছে হিস্ট্রি। সো এরপরে আসে যে আর্লি রিস্ক অ্যাসেসমেন্টে আমরা কী কী করি। আর্লি রিস্ক অ্যাসেসমেন্টে আমরা ব্লাড ওয়ার্ক অ্যান্ড আল্ট্রাসাউন্ড। সাউন্ডের মধ্যে আমরা কী দেখি, লোকাল ট্রান্সলুসেন্সি, ফ্লুইড বিহাইন্ড দ্য নেক অফ দ্য ফিটাস। যদি এটা মোর দেন 3 মিলিমিটার হয় সেক্ষেত্রে হচ্ছে পেশেন্টের ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিসের চান্স আছে, ঠিক আছে। এরপরে আসেন কোয়াড্রাপোস্টিন, এটা হচ্ছে একটা ব্লাড টেস্ট। এখানে আমরা কি দেখি, হিউম্যান কোয়েনিক গ্লুটাথিওন, ইস্টাডিওল, আলফা ফিটোপ্রোটিন আর হচ্ছে ইনহিবিন এ। এটা করা হয় কখন, 15 থেকে 21 উইকসে। এরপর আসেন সেলফি ফিটাল ডিএনএ, এটা হচ্ছে আমরা ম্যাটার্নাল ব্লাড টেস্ট করি এবং ম্যাটার্নাল ব্লাডের মধ্যে হচ্ছে আমরা ফিটাসের ডিএনএ ফ্র্যাগমেন্ট পাবো। It looks small pieces of fetal DNA that can be found in the maternal blood. These pieces can be tested to estimate the chance of Down syndrome, trisomy 18 and trisomy 13 and sex chromosome abnormalities. এরপর আসেন কোরিওনিক ভিলাস স্যাম্পলিং। এই কোরিওনিক ভিলাস স্যাম্পলিং আমাদের স্যাম্পল হচ্ছে স্মল পিসেস অফ প্লাসেন্টা। আমরা এটা কখন করি, 10 থেকে 13 উইক্সের মধ্যে। নর্মালি হচ্ছে আফটার 10 উইক্স। আর অ্যামনিওসেন্টেসিস হচ্ছে আফটার 15 উইক্সে আমরা অ্যামনিওসেন্টেসিস করবো। স্যাম্পল নেই হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইড। সো এবার আসেন স্ক্রিনিংয়ের আমাদের মেন পয়েন্টে, সেটা হচ্ছে লো রিস্ক পেশেন্ট হলে আমরা কীভাবে স্ক্রিনিং করবো, আর হাই রিস্ক পেশেন্টের ক্ষেত্রে আমাদের কী কী করতে হবে। এই দুইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। তাহলে আমরা পেশেন্টের হিস্ট্রি দিয়ে হচ্ছে আমরা পেশেন্টকে ক্যাটাগরি করতে পারবো। তো পেশেন্টের কাছ থেকে যখন আমরা হিস্ট্রি নিব তখনই আমরা পেশেন্টের বুঝতে পারবো সে কি লো রিস্ক নাকি হচ্ছে হাই রিস্ক। এবার সেই হিস্ট্রিতে আমরা কোনো পজিটিভ অ্যানোপ্লয়েডির কোনো পজিটিভ হিস্ট্রি পাইনি, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমাদের পরবর্তী কী হবে, পরবর্তী কাজ হবে ফার্স্ট ট্রাইমেস্টার অ্যানোমালি স্ক্যান। অ্যানোমালি স্ক্যান সেখানে আমরা কী করব, নুকাল ট্রান্সলুসেন্সি স্ক্যান অ্যাট 11 to 13 উইক্স। এখানে আমরা নুকাল ট্রান্সলুসেন্সিটা দেখব। যদি কোনো অ্যানোমালি না থাকে তাহলে হচ্ছে সেকেন্ড ট্রাইমেস্টার অ্যানোমালি স্ক্যান আমরা 18 to 20 উইক্সে করব। যদি তারপরও কোনো অ্যানোমালি না থাকে সেক্ষেত্রে আমরা থার্ড ট্রাইমেস্টার গ্রোথ দেখব 28 থেকে 32 উইক্সের মধ্যে। এখানেও যদি কোনো সমস্যা না থাকে সেক্ষেত্রে ডেলিভারি অ্যাজ পার শিডিউল আমরা পেশেন্টকে নর্মাল পেশেন্ট হিসেবে ট্রিট করব। এবার আসেন যদি ফার্স্ট অ্যানোমালি স্ক্যান, যেটা আমরা অ্যান্টি স্ক্যান বলবো, যেটা আমরা নুকাল ট্রান্সলুসেন্সি দেখার জন্য করব, যদি এখানে কোনো অ্যানোমালি রিলেটেড হয় সেক্ষেত্রে পেশেন্টের জন্য আমাদের মেন কাজ হচ্ছে রেফার করা ফিটোম্যাটার্নাল ইউনিটে, ঠিক আছে। এখন যদি আমরা দেখি ফার্স্ট ট্রাইমেস্টার স্ক্যানে অ্যান্টি স্ক্যান নর্মাল থাকে, কিন্তু সেকেন্ড ট্রাইমেস্টার স্ক্যান যেটা হচ্ছে আমরা 18 to 20 উইক্সে করব, সেখানে গিয়ে অ্যানোমালি রিলেটেড হয় সেক্ষেত্রেও আমরা পেশেন্টকে রেফার করব ফিটোম্যাটার্নাল ইউনিটে। যদি দেখি যে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ট্রাইমেস্টার অ্যানোমালি স্ক্যান ভালো আছে কিন্তু থার্ড ট্রাইমেস্টারে পেশেন্টের হচ্ছে গ্রোথ প্রবলেম আছে, অ্যানোমালি রিলেটেড হলে আমরা পেশেন্টকে রেফার করবো ফিটোম্যাটার্নাল ইউনিটে। তার মানে অ্যানোমালি রিলেটেড হলেই আমরা পেশেন্টকে রেফার করে দিব। আর যদি অ্যানোমালি না থাকে সেক্ষেত্রে আমরা আমাদের স্টেপগুলো ফলো করবো। ফার্স্ট ট্রাইমেস্টার স্ক্যান করবো, সেকেন্ড ট্রাইমেস্টার স্ক্যান করবো, থার্ড ট্রাইমেস্টার স্ক্যান করবো। আবার যদি কোনো সমস্যা না থাকে সেক্ষেত্রে আমরা পেশেন্টকে নর্মাল পেশেন্ট হিসেবে ট্রিট করবো, ঠিক আছে। তো এটা হচ্ছে লো রিস্ক পেশেন্টের ক্ষেত্রে। এবার আসেন হাই রিস্ক পেশেন্টের ক্ষেত্রে। হাই রিস্ক পেশেন্ট আমরা কীভাবে বুঝবো, কারণ হচ্ছে পেশেন্টের আমরা হিস্ট্রি নিয়েছি, হিস্ট্রি যদি আমরা দেখি তার অ্যানোপ্লয়েডির চান্স আছে, হিস্ট্রি যদি আমরা এরকম কোনো পজিটিভ হিস্ট্রি পাই সেক্ষেত্রে আমরা কী করব, পজিটিভ হিস্ট্রি আছে আমরা পেশেন্টকে প্রথমেই রেফার করব কোথায়, টারশিয়ারি সেন্টার ফর আর্লি রিস্ক অ্যাসেসমেন্ট। সো টারশিয়ারি সেন্টারে আমরা কী কী করি, ফার্স্ট ট্রাইমেস্টার বায়োমার্কার্স, যেহেতু পেশেন্ট আমাদের হাই রিস্ক তার পজিটিভ হিস্ট্রি আছে, সো ফার্স্ট ট্রাইমেস্টার আমরা বায়োমার্কার্স দেখব। প্রেগনেন্সি অ্যাসোসিয়েটেড প্লাজমা প্রোটিন এ, বিটা এসসিজি অ্যাট 8 to 12 উইক্স, ঠিক আছে। তারপরে আমরা আর্লি জেনেটিক সোনোগ্রাম অ্যান্ড অ্যানোমালি স্ক্যান, যেটা হচ্ছে অ্যান্টি স্ক্যান, সেটা করবো 11 to 13 উইক্সে। এরপরে হচ্ছে আরেকটা করতে পারি, সেটা হচ্ছে সেল ফ্রি ফিটাল ডিএনএ এনি টাইম আফটার 10 উইক্স। এটা 10 উইক্সের পরে হচ্ছে এনি টাইম করা যাবে। এখানে আমরা বলেছিলাম যে ম্যাটার্নাল ব্লাডের মধ্যে হচ্ছে ফিটাসের যে ডিএনএ ফ্র্যাগমেন্ট থাকবে সেটা নিয়ে আমরা হচ্ছে পরীক্ষা করব। তো এগুলো হচ্ছে আমরা যেহেতু আমাদের পেশেন্ট হাই রিস্ক আমরা প্রথমে হচ্ছে এই কাজগুলো করব।
যদি এই স্ক্রিনিংগুলো সবগুলোই করবে কেন, যে পেশেন্টের কোনো রকম ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি আছে কিনা। যদি এই স্ক্রিনিং পজিটিভ থাকে অ্যানিপ্লয়েডির জন্য এবং রেশিও হচ্ছে 1:250 অর মোর, সেক্ষেত্রে তার ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিসের চান্স বেশি। সো হচ্ছে আমরা পেশেন্টকে রেফার করে দিব ফিটোম্যাটার্নাল ইউনিটে। যদি তার স্ক্রিনিং পজিটিভ না থাকে এবং এই রেশিও হচ্ছে <1:250 হয়, মানে লো রিস্ক, এক্ষেত্রে আমরা পেশেন্টের কী করবো, সেকেন্ড ট্রাইমেস্টার বায়োমার্কার্স করবো। তাহলে ফার্স্ট ট্রাইমেস্টার বায়োমার্কার আমাদের পজিটিভ আসেনি, আমরা এখন সেকেন্ড ট্রাইমেস্টার বায়োমার্কার করবো 16 to 20 উইক্সে। কী করবো, ইস্টাডিওল দেখবো আর আলফা ফেটোপ্রোটিন দেখবো। তারপরে আমরা কী করবো, পেশেন্টের রিস্ক রিভিউ করব। যদি আমরা পজিটিভ পাই 1:250 বা তার বেশি, তার মানে হচ্ছে পেশেন্ট চান্স অফ ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিস, সেক্ষেত্রে পেশেন্টকে আমরা রেফার করব। সো এটা হচ্ছে পেশেন্টকে আমরা যখন একদম ফার্স্ট সেমিস্টার থেকে স্ক্রিনিংগুলো করতে পারবো। আর এখানে হচ্ছে যদি পেশেন্ট আমাদের কাছে বুকিং ভিজিটে আসে সেকেন্ড ট্রাইমেস্টারে, সেই ক্ষেত্রে আমরা পেশেন্টের কী করবো, এক্ষেত্রে হচ্ছে পেশেন্টের যেহেতু আমরা সেকেন্ড ট্রাইমেস্টার এসেছে এবং তার ফার্স্ট ট্রাইমেস্টারে কোনো আর্লি রিস্ক অ্যাসেসমেন্ট হয়নি এবং তার হিস্ট্রি সাজেস্ট করছে হচ্ছে জেনেটিক অ্যাবনর্মালিটি, যেহেতু হাই রিস্ক পেশেন্ট, তো এই ক্ষেত্রে পেশেন্টকে আমরা সেকেন্ড ট্রাইমেস্টার বায়োমার্কার্স করবো 15 to 20 উইক্স, কোয়াড্রাপল টেস্ট, বিটা ইসিজি, ইস্টাডিওল, আলফা ফেটোপ্রোটিন ইনহিবিনে অথবা সেলফি ফিটাল ডিএনএ। এটা থেকে আমরা হয়তো তার রিস্ক রিভিউ করবো। যদি দেখি যে তার এই স্ক্রিনিং পজিটিভ আসে অ্যানোপ্লয়েডির জন্য, সেক্ষেত্রে আমরা পেশেন্টকে রেফার করে দিব ফিটোম্যাটার্নাল মেডিসিন ইউনিটে। এবার আসেন, এগুলো হচ্ছে আমাদের স্ক্রিনিং টেস্ট আমরা করলাম। এইগুলো দিয়ে কিন্তু আমরা কখনোই পেশেন্টকে কনফার্ম ডায়াগনোসিস করতে পারবো না। সো আমাদের কনফার্ম ডায়াগনোসিসের জন্য আমাদের লাগবে হচ্ছে ইনভেসিভ টেস্ট, সিবিএস অ্যান্ড অ্যামনোসিন্থেসিস ফর ডেফিনিটিভ ডায়াগনোসিস। এখানে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে জেনেটিক টেস্টিং ক্যারিওটাইপ করা, কোয়ান্টিটিভ ফ্লোরেসেন্ট পলিমার চেইন রিঅ্যাকশন, মাল্টিপ্লেক্স লাইগেশন ডিপেন্ডেন্ট প্রোব অ্যাম্প্লিফিকেশন, ফ্লোরেসেন্ট ইন সিটু হাইব্রিডাইজেশন, ক্রোমোসোমাল মাইক্রোঅ্যাসেস অ্যানালাইসিস, আর একটা হচ্ছে হোল এক্সোম সিকোয়েন্সিং অ্যাজ পার ইন্ডিকেশন অনুসারে আমরা হচ্ছে এগুলো দেখব। তো এর উপর ডিপেন্ড করে পেশেন্টের যদি সমস্যা থাকে অথবা সমস্যা না থাকে, এর উপর ডিপেন্ড করবে হচ্ছে ম্যানেজমেন্ট। তো এরপর হচ্ছে ফিটাল ইকোকার্ডিওগ্রাম, কারণ ফিটাল ইকোকার্ডিওগ্রাম আমরা সবাইকেই করব না, যার ইন্ডিকেশন থাকবে তাকেই করতে হবে। কখন করা হয়, 18 to 22 উইক্সে। এটা হচ্ছে আমাদের হাই রিস্ক প্রেগনেন্সি প্রোটোকল 2025-এর স্ক্রিনিং ফর কনজিনিটাল অ্যানোমালি টপিক থেকে। সো এখান থেকে আমাদের কিছু ইনফরমেশন জানা হয়ে গেল। এবার আসি আমরা আমাদের অন্য গাইডলাইনগুলোতে। তো এটা হচ্ছে গ্রিন টপ গাইডলাইনের অ্যামনিওসেন্টেসিস অ্যান্ড কোরিনিভিলার স্যাম্পলিং গাইডলাইন নাম্বার হচ্ছে 8। এই জায়গা থেকে আমাদের কী কী জানতে হবে সেগুলো আমরা একটু দেখে ফেলি। সেটা হচ্ছে আমরা জানি এই দুইটা হচ্ছে ডেফিনিটিভ ডায়াগনস্টিক টেস্ট, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা যে জিনিসটা জানবো, এই দুইটা টেস্ট কত উইক্সে করতে হয়। আমাদের আরসিইউজির জন্য আরসিইউজি গাইডলাইনে যেটা দেওয়া আছে সেটাই জানতে হবে। এখানে দেওয়া আছে সিবিএস আমরা করব 11 থেকে 13 উইক্স, মানে আফটার 10 উইক্স আমাদের করতে হবে। বিফোর 10 উইক্স আমরা করতে পারবো না। আর অ্যামনিওসেন্টেসিসের ক্ষেত্রেও আফটার 15 উইক্স, সো বিফোর 15 উইক্স আমরা করতে পারবো না। এই দুইটা জিনিস মনে রাখতে, পরীক্ষাতে এগুলো পরীক্ষাতে আসে। এমআরসিজি পার্ট 1-এ এই টেস্টগুলো কোনটা আমরা কোন উইক্সে করি এগুলো আসে বেশি, এবং এমআরসিজি পার্ট 2-তে এই উইক্স প্লাস আরও কিছু ইনফরমেশন আছে যেগুলো আমি এখন বলবো, সেগুলো পরীক্ষাতে আসে, ঠিক আছে। তো এটা আমরা জানলাম যে আমরা কোনটা হচ্ছে কখন করব। এখানে আমরা যে স্যাম্পলটা নিই সেটা হচ্ছে প্লাসেন্টাল ভিলাই। এখানে আমরা যে স্যাম্পলটা নিই সেটা হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইড। যদি অ্যামনিওটিক ফ্লুইডটা দেখতে ক্লাউডি অথবা পুরুলেন্ট হয়, তার মানে হচ্ছে এটা ক্লিনিক্যাল ফিচার্স অফ ইন্ট্রাঅ্যামনিওটিক ইনফেকশন। সেক্ষেত্রে আমাদের পেশেন্টের কী করতে হবে, মাইক্রোভিয়াল অ্যানালাইসিস করতে হবে। মাইক্রোভিয়াল অ্যানালাইসিস করব এবং অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করব, ঠিক আছে। আচ্ছা, এবার আসি
এই সিভিএস আর হচ্ছে অ্যামনিওসেন্টেসিসের মিসক্যারেজ রেট, এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসে। সিভিএসের ক্ষেত্রে হচ্ছে মিসক্যারেজ রেট হচ্ছে, সিভিএস এবং অ্যামনিওসেন্টেসিস দুইটার ক্ষেত্রে হচ্ছে, সিঙ্গেল প্রেগনেন্সির ক্ষেত্রে মিসক্যারেজ রেট হচ্ছে 0.5%, সিঙ্গেলের ক্ষেত্রে, সিঙ্গেল প্রেগনেন্সি। এবং মাল্টিপল প্রেগনেন্সির ক্ষেত্রে এটা হচ্ছে 1%, অ্যাডিশনাল 1% হচ্ছে মাল্টিপল প্রেগনেন্সির ক্ষেত্রে। খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসে। সো আদার কী কী রিস্ক থাকে সেটা আমাদের জানতে হবে, যেমন হচ্ছে অ্যামনিওসেন্টেসিস আর হচ্ছে সিভিএস। এক্ষেত্রে হচ্ছে একটা রিস্ক হচ্ছে কনফাইন্ড প্লাসেন্টাল মোসাইকিজম, এটা হচ্ছে নট অ্যাপ্লিকেবল ফর অ্যামনিওসেন্টেসিস, বাট এখানে হচ্ছে লেস দেন 2%, মানে 1 থেকে 2%। খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য পার্সেন্টেজ পড়তে হবে। তারপরে হচ্ছে থার্ড ট্রাইমেস্টারে আমরা যে অ্যামনিওসেন্টেসিস করি, থার্ড ট্রাইমেস্টারে আমরা অ্যামনিওসেন্টেসিস করতে পারি, এবং সেক্ষেত্রে ওই সময়ে যে অ্যামনিওসেন্টেসিস করব, এখানে নিউলি ডায়াগনোজড স্ট্রাকচারাল অ্যানোমালি আসতে পারে, নিউলি আইডেন্টিফাইড ফিটাল অ্যানোমালি, আরেকটা হতে পারে হচ্ছে সাসপেক্টেড ইনফেকশন, সাসপেক্টেড ফিটাল ইনফেকশন, আরেকটা হচ্ছে ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন। তো এই কমপ্লিকেশনগুলো আমাদের জানতে হবে। আরেকটা হচ্ছে থার্ড ট্রাইমেস্টার রিস্কের মধ্যে, যদি আমরা যখন থার্ড ট্রাইমেস্টার যদি অ্যামনিওসেন্টেসিস করি, সেক্ষেত্রে হচ্ছে লেস দেন 37 উইক্সে রিস্ক থাকে হচ্ছে 4 to 8%, এবং মোর দেন 37 উইক্সে রিস্ক থাকে হচ্ছে 3 to 4%। এই পার্সেন্টেজগুলো পড়তে হবে। এবং যে কোনো ইনভেসিভ টেস্টের আগে আমাদেরকে অবশ্যই পেশেন্টের ব্লাড বর্ন ভাইরাস, ভাইরাল লোড অ্যান্ড অ্যান্টিজেন টেস্ট এগুলো দেখতে হবে। সো এটা হচ্ছে আমাদের গ্রিন টপ গাইডলাইন থেকে এই তথ্যগুলো, এই গাইডলাইন, ফুল গাইডলাইনের মধ্যে এই ইম্পর্টেন্ট তথ্যগুলো পরীক্ষার জন্য জানতে হবে। সো এবার আসে আমরা এনএচএস ফিটাল অ্যানোমালি স্ক্রিনিং প্রোগ্রাম হ্যান্ডবুক, এই জায়গা থেকে আমরা কি কি শিখব। এখানেও আছে ফার্স্ট স্ক্যান, ফার্স্ট স্ক্যানে আছে সময় হচ্ছে 10 to 14 উইকস। একটা জিনিস মনে রাখবেন যে এই যে নাম্বারগুলো, এই নাম্বারগুলো কিন্তু সোর্স টু সোর্স ভ্যারি করে। যখন আপনি যে এক্সাম দিবেন তখন আপনি সেই এক্সামের জন্য সেই কন্টেন্টের এগুলো মনে রাখতে হবে। সো 10 to 14 উইকস। অ্যান্ড সেকেন্ড স্ক্যান হচ্ছে 18 to 20 প্লাস 6 উইকস। আচ্ছা, এখানে একটা ইনফরমেশন দেওয়া আছে যে ফার্স্ট ট্রাইমেস্টারে আমরা কি করব। ফার্স্ট ট্রাইমেস্টার এটা হচ্ছে এমআরসিইউজি পার্ট 2 কোশ্চেন, পার্ট 2 এর কোশ্চেন হচ্ছে এখানে আছে হচ্ছে কম্বাইন্ড টেস্ট। ফার্স্ট ট্রাইমেস্টারে আমরা কম্বাইন্ড টেস্ট করি, এবং কম্বাইন্ড টেস্টের সময় হচ্ছে 11 থেকে 14 উইকস। এটা হচ্ছে 11 প্লাস 2 থেকে 14 প্লাস 1 উইকস। ঠিক আছে। সো এই জায়গাতে আমাদের কি কি আছে, ম্যাটারনাল এজ, নোকাল ট্রান্সলুসেন্সি, বিটা এসসিজি, এবং প্রেগনেন্সি অ্যাসোসিয়েটেড প্লাজমা প্রোটিন এ, এগুলো হচ্ছে আমাদের কম্বাইন্ড টেস্টের মধ্যে। ঠিক আছে। এখন আমরা এটা করি কখন, 11 প্লাস 2 থেকে 14 প্লাস 1 উইকস। এবং আরেকটা হচ্ছে এটা অপটিমাল টাইম হচ্ছে 11 প্লাস 2 থেকে 14 প্লাস 1 উইকস। এবং আরেকটা হচ্ছে সিআরএল মেজারমেন্ট 45 থেকে 84 মিলিমিটার, এই সময়টাতে হচ্ছে আমরা কম্বাইন্ড টেস্ট করতে পারবো। এটা অনেকবার পরীক্ষাতে এসেছে, এবং এই তথ্যটা খুবই ইম্পর্টেন্ট এমআরসিইউজি পার্ট 2 ক্যান্ডিডেটদের জন্য। এখন যদি পেশেন্ট আপনার কাছে 43 মিলিমিটার বা 44 মিলিমিটারে আসে, তখন কিন্তু আপনাকে তার ফার্দার স্ক্যান করার জন্য পেশেন্টকে আবার রিকল করতে হবে টু সি দ্য নোকাল ট্রান্সলুসেন্সি। ঠিক আছে। এখন যদি পেশেন্ট আসে 85 মিলিমিটার বা 86 মিলিমিটার, সেক্ষেত্রে কিন্তু আমরা পেশেন্টকে আর কম্বাইন্ড টেস্ট করতে পারবো না, আমরা সরাসরি পেশেন্টের কোয়াড্রাপল টেস্ট করবো। এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে হচ্ছে আমাদের এখানের এই মেজারমেন্ট হচ্ছে 45 থেকে 84 মিলিমিটার কম্বাইন্ড টেস্টের টাইম। ঠিক আছে। আর উইকস হচ্ছে 11 প্লাস 2 থেকে 14 প্লাস 1 উইকস।
এটা মনে রাখতে হবে। এবং কম্বাইন্ড টেস্টে কী কী আছে? ম্যাটারনাল এজ, নুকাল ট্রান্সলুসেন্সি, বিটিএসসি এবং প্রেগনেন্সি অ্যাসোসিয়েটেড প্লাজমা প্রোটিন এ। আচ্ছা, আমরা ফার্স্ট ট্রাইমেস্টার দেখলাম। সো ফার্স্ট ট্রাইমেস্টার শেষ, এবার আসি সেকেন্ড ট্রাইমেস্টারে। এবার আমরা যাব সেকেন্ড ট্রাইমেস্টারে। সেকেন্ড ট্রাইমেস্টার, তো সেকেন্ড ট্রাইমেস্টারে আমরা করব কোয়াড্রাপল টেস্ট। আমাদের টাইম হচ্ছে 14 উইকস থেকে 20 উইকস। এখানে আমরা কি কি করি? এখানে হচ্ছে আমাদের থাকে ম্যাটারনাল এজ, আর আছে 4 বায়োকেমিক্যাল টেস্ট, আলফা ফেটোপ্রোটিন, এসসিজি, ইস্ট্রায়ল, আর হচ্ছে ইনহিবিন এ। তো এখানে আমরা বলেছিলাম সেকেন্ড ট্রাইমেস্টার মানে অ্যানোমালি স্ক্যান করবো আমরা হচ্ছে 18 থেকে 20 প্লাস 6 উইকস। এখানে যে ইনফরমেশনটা জানতে হবে সেটা হচ্ছে যদি কোনো ফার্স্ট সোনোগ্রাফার যে হচ্ছে এই অ্যানোমালি স্ক্যানটা করবে, যদি সে কনফিউজ থাকে ফিটাল অ্যানোমালি নিয়ে, অবশ্যই তাকে সেকেন্ড ওপিনিয়ন নিতে হবে। অবশ্যই তাকে সেকেন্ড ওপিনিয়ন নিতে হবে। অপশনে যদি থাকে রিস্ক্যান, আনসার হবে না। সো রিস্ক্যান করার কোনো রিকোয়ারমেন্ট নাই, তাকে সেকেন্ড ওপিনিয়ন মাস্ট নিতে হবে, সেজন্য তাকে রেফার করতে হবে। এখানে যে ইনফরমেশনগুলো আছে এর মধ্যে এতটুকু আপনাকে জানতে হবে। এরপরে আসেন, সো এবার টক আর্টিকেলগুলো ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো দেখবো। সেটা হচ্ছে এই বক্সটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ফর এমআরসিইউজি পার্ট 2 ক্যান্ডিডেট, আর হচ্ছে এমআরসিপিআই রিটেন। এই জায়গা থেকে কোশ্চেন আসে। কোশ্চেনটা কি আসে? রিজনস ফর ফলস পজিটিভ নেগেটিভ নন ইনভেসিভ প্রিনেটাল টেস্টিং রেজাল্টস, এবং রিজনস ফর ফলস পজিটিভ টেস্ট এটাই বেশি পরীক্ষাতে আসে, এবং অপশনে এগুলো দেওয়া থাকে। এই যে ফার্স্টেতে হচ্ছে কনফাইন্ড প্লাসেন্টাল মোসাইকিজম, ম্যাটারনাল ক্রোমোজোম মোসাইকিজম, ইনএডিকুয়েট ফিটাল ফ্র্যাকশন, ম্যাটারনাল মেলিগনেসি অ্যান্ড ভ্যানিশিং টুইন। এক্ষেত্রে হচ্ছে আমাদের এনআইপিটি টেস্ট হচ্ছে ফলস পজিটিভ আসতে পারে। খুবই খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার কোশ্চেন এটা। এখন দেখেন রিজনস ফর ফলস নেগেটিভ টেস্ট কোথায় পাবো? মোসাইকিজম, early gestational age of sample, inadequate fetal fraction, increased maternal body mass index and prolonged storage of samples. So এটা হচ্ছে আমাদের false negative test হওয়ার reason. So এটা হচ্ছে আরেকটা টক। এখানে দেখেন এই যে বক্সটা, এটা এমআরসিইউজি পার্ট 2 ক্যান্ডিডেটদের জন্য 100%। প্রতি সেশনে এই জায়গা থেকে কোশ্চেন আসে, প্রতি সেশনে। তো বুঝতেই পারছেন এটা কি টাইপ টপিক, মানে কতটা ইম্পর্টেন্ট টপিক। সো এখানে দেখেন মেথড অফ স্ক্রিনিং, ডিটেকশন রেট অ্যান্ড ফলস পজিটিভ রেট। পরীক্ষাতে কোশ্চেনে আসে এই পার্সেন্টেজগুলো, ঠিক আছে? তাহলে ম্যাটারনাল এজের জন্য 30% আর 5%। ম্যাটারনাল এজের জন্য ডিটেকশন রেট হচ্ছে 30% আর ফলস পজিটিভ রেট থাকে হচ্ছে 5%। সেকেন্ড ট্রাইমেস্টার কী কী আছে দেখেন? ডাবল টেস্ট, ট্রিপল টেস্ট অ্যান্ড কোয়াড্রাপল টেস্ট। এবং ডাবল টেস্টের মধ্যে কী কী আছে, ট্রিপল টেস্টের মধ্যে কী কী আছে, কোয়াড্রাপল টেস্টের মধ্যে কী কী আছে, এগুলো জানতে হবে সাথে। ডাবল টেস্টে আলফা ফেটোপ্রোটিন আর ফ্রি বিটা ইসিজি। এখানে দেখেন ডিটেকশন হচ্ছে 60 to 65, ফলস পজিটিভ 5। ট্রিপল টেস্ট আলফা ফেটোপ্রোটিন ফ্রি বিটা ইসিজি ইস্ট্রায়েল 65 থেকে 70, ফলস পজিটিভ রেট হচ্ছে 5। কোয়াড্রাপল টেস্টে হচ্ছে আলফা ফেটোপ্রোটিন ফ্রি বিটা ইসিজি ইস্ট্রাল আর ইনহিবিন এ 70 to 75, আর হচ্ছে ফলস পজিটিভ 5। দেখেন এখানে এটার ফলস পজিটিভ 5, এটার 5, এটার 5, এটার 5, এরপর হচ্ছে এটার 5, একটা শুধু আছে 0.1%। সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড ট্রাইমেস্টার, এটা এখন জানতে হবে। দেখেন এটাগুলো হচ্ছে আমাদের সেকেন্ড ট্রাইমেস্টার, এগুলো সবগুলো হচ্ছে আমাদের সেকেন্ড ট্রাইমেস্টার। তাহলে 60 থেকে 65, 65 থেকে 70 এবং 70 থেকে 75, ডাবল, ট্রিপল অ্যান্ড কোয়াড্রাপল, এবং সবগুলি ফলস পজিটিভ রেট হচ্ছে 5%। এরপরে দেখেন ফার্স্ট ট্রাইমেস্টার। এবার আসেন ফার্স্ট ট্রাইমেস্টারে আমরা কী করি? ফার্স্ট ট্রাইমেস্টার হচ্ছে আমরা কম্বাইন্ড টেস্ট, আরেকটা হচ্ছে আমরা সেল ফ্রি ডিএনএ টেস্ট। কম্বাইন্ড টেস্ট হচ্ছে 90% আর ফলস পজিটিভ হচ্ছে 5%। সেল ফ্রি ডিএনএ টেস্ট হচ্ছে 99%
আর 0.1%। এগুলো রিপিটেড টাইম পরীক্ষাতে আসছে, প্রত্যেকটা আসছে রিপিটেড টাইম পরীক্ষাতে, ঠিক আছে। সো এটা পরীক্ষার জন্য মনে রাখতে হবে। এখানে একটাই শুধু ফলস পজিটিভ রেটের মধ্যে 0.1%, সেটা হচ্ছে সেলফি ডিএনএ টেস্ট, এবং এটা হচ্ছে 99%। ওকে, ডিটেকশন রেট কত? 99%। এরপরে আছে কম্বাইন্ড টেস্ট, যার ডিটেকশন রেট হচ্ছে 90%, এবং এরা দুজনই হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টারের স্ক্রিনিং টেস্ট। সো এই বক্সটা পরীক্ষার কোশ্চেন হিসাবে একদম মাথায় সেট করে ফেলবেন। এই সেম টগের মধ্যেই এই চারটাতে আসেন। এখানে দেখেন কম্বাইন্ড স্ক্রিনিং টেস্ট 11 to 13 উইকস। আমরা কী করি? এজ, ম্যাটার্নাল অ্যান্টি, সিরাম বিটা এসসিজি অ্যান্ড প্রেগনেন্সি অ্যাসোসিয়েটেড প্লাজমা প্রোটিন এ, এটা আমরা আগেও দেখেছি। তো দেখেন এখানে হাই রিস্ক, আর হচ্ছে লো রিস্ক, আর হচ্ছে ইন্টারমিডিয়েট রিস্ক, ঠিক আছে। তাহলে কী কী আছে? হাই রিস্ক, ইন্টারমিডিয়েট রিস্ক, আর হচ্ছে লো রিস্ক। হাই রিস্ক হচ্ছে মোর অর ইকুয়াল 1:10। এগুলো কিন্তু চার্টগুলো কিন্তু একদম সিরিয়ালি মনে রাখতে হবে। দেখেন এখানে দেখেন হাই রিস্কের ক্ষেত্রে সরাসরি ইনভেসিভ টেস্ট, ইন্টারমিডিয়েট রিস্কের ক্ষেত্রে সেলফ রিপিটাল ডিএনএ টেস্ট। যদি পজিটিভ আসে তাহলে ডায়াগনস্টিক টেস্টে চলে যাব, যদি নেগেটিভ আসে তাহলে কিছুই করতে হবে না, আর যদি লো রিস্ক আসে তাহলে আমরা কিছুই করব না। সো এইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা চার্ট, এটা থেকে পরীক্ষাতে কোশ্চেন আসে। সো এগুলো হচ্ছে MRCG পার্ট 2 ক্যান্ডিডেটদের জন্য।